ফার্মেসির আড়ালে ভয়ানক মাদক চক্র। ৭৩ বছরের মায়াজউদ্দিনের দোকানে র্যাবের অভিযান, ধরা পড়ল ৫ মাদক ব্যবসায়ী। ট্যাপেন্ডল বিক্রি হচ্ছিল ওষুধের আড়ালে। রাজশাহীর তানোরে একটি ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে গোপনে মাদক ব্যবসা চালানোর সময় ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৫। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ট্যাপেন্ডাডল ট্যাবলেট, মোবাইল ফোন, নগদ টাকা এবং মাদকের বেচাকেনার নানা সরঞ্জাম। তানোর থানাধীন কালীগঞ্জ বাজার। সময় ৫ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭টা ১৫। গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল অভিযানে নামে। মাদক ব্যবসায়ীদের চলাফেরা নজরদারির পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় চক্রের সক্রিয় সদস্যদের। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মইজউদ্দিন, চক্রের মূল হোতা; মোহাম্মদ খোকন, মইজউদ্দিনের ছেলে; মোহাম্মদ হাফিজুর; মোহাম্মদ ইসমাইল হোসেন; মোহাম্মদ শাহরুখ খান। তারা সবাই রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা এবং এলাকাবাসীর কাছে পরিচিত চিহ্নিত মাদক ব্যবসায়ী। ট্যাপেন্ডল ট্যাবলেট ১৬৫ পিস, মোবাইল ফোন ৫টি, সিম কার্ড ৫টি, নগদ অর্থ ৪১,৩০০ টাকা। র্যাব জানিয়েছে, আসামিরা ফার্মেসির ব্যানার ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। তারা বিভিন্ন অজানা উৎস থেকে ফেন্সিডিল ও ট্যাপেন্ডাল সংগ্রহ করে রাজশাহী জেলা ও তানোর এলাকার খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। এই ঘটনায় তানোর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসা সমাজের শত্রু। র্যাব ৫-এর সফল অভিযান আবারও প্রমাণ করল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। ফার্মেসির আড়ালে অপরাধ আর চলবে না। আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ, সত্য ন্যায়ের পথে।